বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। তো চলো আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যাচ্ছি মায়াপুর, ভোর 4টে বাজে। বন্ধুরা, আমরা এবার শিয়ালদা চলে এসেছি। শিয়ালদা থেকে ট্রেন ধরবো, যে ট্রেন চলে এসছে। তো চলো, আমরা লেবে গেছি বন্ধুরা কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর থেকে এবার অটো ধরবো। অটো ধরে এখান থেকে তো বন্ধুরা, তোমরা যদি কেউ নতুন গিয়ে থাকো তো ওখানকার কোনো বাসিন্দাকে জিজ্ঞেস করবে যে এখানে অটো কিংবা টোটো স্ট্যান্ডটা কোথায়, লোক বলে দেবে। ট্রেন থেকে নেবেই ডান দিকে যেতে হবে, গিয়ে ওখান থেকে একটুখানি গেলেই অটো স্ট্যান্ডটা দেখতে পাবেন। অটো কিংবা টোটো স্ট্যান্ড দুটোই দেখতে পাবেন। তো বন্ধুরা, তো আমরা এখন যাব হচ্ছে লঞ্চ হাটে। যে আমরা তো এখান থেকে অটো কিংবা টোটোই করে তো ডাইরেক্ট মায়াপুর যেতে পারবো না, আমরা এখান থেকে লঞ্চে যেতে হবে। লঞ্চ থেকে তো এখন বন্ধুরা আমরা লঞ্চের ওখানে চলে এসেছি। তো এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে। টিকিটটা কেটে তারপর আমরা যাচ্ছি আস্তে আস্তে। এখানে আসলেই 3 টাকা করে টিকিট, ঠিক আছে। তো এপার থেকে আমাদের ওই পারে যেতে হবে। আমাদেরকে বোটে করে নিয়ে যাবে, এই যে এই বোটটাই করে নিয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। আর আমরা এপার থেকে ওপারে যাব, ঠিক আছে। এই জায়গা থেকে আমরা ওই দিকে যাব, ওই পারটায় গিয়ে। আর বন্ধুরা, টিকিট কাউন্টারে তো বললো যে 5 থেকে 7 মিনিট লাগবে, কিন্তু দেখে তো মনে হচ্ছে না যে 5 থেকে 7 মিনিট লাগবে। এখনও অনেকক্ষণ লাগবে দেখে মনে হচ্ছে। আমাদের 30 মিনিট দাঁড় করিয়ে তারপরে আমরা এপার থেকে ওপারে যাচ্ছি। এখন মায়াপুর হলুর ঘাট টপকাচ্ছি। তো চলো, তো আমরা বন্ধুরা মায়াপুর হলুর ঘাট টপকে গেছি। তো এখান থেকে 10 মিনিট লাগে হেঁটে গেলে। তো এইখান থেকে অটো কিংবা টোটো দুটোই পেয়ে যাবেন। তো আমি আমার একটা বন্ধু গেছিলাম, তো ও বলছিল ভাই হেঁটে গিয়ে বেকার এনার্জিটা নষ্ট না করে তো গাড়িতে করে এক কিলোমিটার লাগবে এখান থেকে। চলো তোমাকে বলছি 1 কিলোমিটার লাগবে এখান থেকে। আর আমরা এক্ষুনি উঠলাম, একটু পরেই নামবো। আবার নামলেই আমরা চলে আসবো মায়াপুর। আর বন্ধুরা, এখান থেকে অটো কিংবা টোটো ধরলে 10 টাকা করে ভাড়া, ঠিক আছে। এখান থেকে 10 মিনিট লাগে। তোমরা হেঁটেও যেতে পারো কিংবা অটোতে কিংবা টোটোতেও যেতে পারো। তো আমাদের মনে হলো যে আমরা টোটোতে যাই, তো ওই কারণে আমরা টোটোতে করে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ মায়াপুর মানে মন্দিরটা দেখা যাচ্ছে। তো চলো কিছুটা গিয়ে তারপরে আরও ভালো ভালো জিনিস দেখাবো। তো বন্ধুরা, আমরা টোটোতে আছি বলে অনেক গাড়িটা প্রচুর কাঁপছে, গাড্ডা ফাড্ডা আছে এখানে, ওই কারণে আমার ক্যামেরাটা খুব কাঁপছে। দেখেই বুঝতে পারছো কতটা কাঁপছে। তো বন্ধুরা, ভিতরে তো ঢুকে গেছি কিন্তু মন্দিরটা খুঁজে ক্যামেরা খুব কাঁপছে। ঢুকে তো গেছি, যে আমরা দুজন ঢুকলাম। এই দেখো মন্দিরটা, এটা তৈরি হচ্ছে, মেন মন্দিরটা তৈরি হচ্ছে। কিন্তু আমরা এখনো মন্দির মানে মেন যেই জায়গাটা ভগবান শ্রীকৃষ্ণ আছে সেই জায়গাটাই খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। তো চলো খোঁজা হোক। তো বন্ধুরা, এই যে চলে এসেছি মন্দিরটায়, আমাদের মেন মন্দির যে মায়াপুর মন্দিরটা, মন্দিরের সামনে এসে গেছি। কিন্তু এই মন্দিরটা এখনও, দুঃখের বিষয়, এই মন্দিরটা এখনও চালু হয়নি। তো এখন চালু হতে অনেক দিন লাগবে, ঠিক আছে। তো এমনি নর্মাল যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, মা রাধা যেই জায়গাটায় আছে সেই জায়গাটায় আমরা এখন যাব। তো দেখতে থাকো। এটা হচ্ছে মেন মন্দির, দেখতেই পাচ্ছ। এর মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ মা রাধার মধ্যেই আছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর মন্দির। সমস্ত দর্শনার্থীদের জন্য মায়াপুর ফুলবাড়ি থিয়েটার খোলা আছে।
এত ভালো ওয়েদার হয়েও ফের বৃষ্টি চলে আসলো, কি বলবো আর বন্ধুরা। ভাবলাম কত সুন্দর ঘুরবো ফিরবো, কিন্তু বৃষ্টি চলে আসলো। এত বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টিটা থামার আর নাম নেয় না। 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এই যে আমাদের কৃষ্ণ ভক্তরা যাচ্ছে দৌড়ে দৌড়ে, ঠিক আছে, তো আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বৃষ্টি হতেই আছে। ঠিক আছে, তো আমাদের সাথে আমি আর আমার একটা বন্ধু দাঁড়িয়ে আছি, তো বৃষ্টি হতেই আছে, থামে আর না। কিন্তু ভিউটা দেখো কত সুন্দর লাগছে, মন্দিরটা কত সুন্দর লাগছে, মানে কি বলবো, যেন এখানেই থেকে যাই। এরকম এত সুন্দর জায়গায় এসে যেন, মানে কি বলবো তোমাদেরকে, মানে আমার তো হেভি লেগেছে। তো কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লেগেছে মন্দিরটা। ঠিক আছে, তো আমরা এবার গদা ভবনে গেলাম। গদা ভবনে গিয়ে ওখান থেকে 40 টাকা করে টিকিট, তো আমরা ওখান থেকে টিকিট নিয়ে আমরা চলে এসেছি খেতে। তো আমরা এখানে এসেছি। ভাইটা ঠিক কর। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবে, ফলো করবে, শেয়ার করবেন। আর এরকমভাবে আমার চ্যানেলে 2 দিন পর ভিডিও আসতে চলবেন। তো টাটা।